কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হলো আমি চাইছিলাম একটা Q&A ব্লগ করতে, মিনস কোয়েশ্চেন আনসার একটা ব্লগ করব। তার জন্য অবশ্যই তোমরা আমাকে কমেন্টে তোমাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানিও। মোটামুটি কিছু পরিমাণ প্রশ্ন জমা হলে তাহলেই আমি সেগুলোর উত্তর তোমাদেরকে দিতে পারবো। তো আশা করি তোমরা নতুন নতুন কিছু প্রশ্ন করবে এবং আমি Q&A ব্লগ করব, অবশ্যই করব। এবং আশা করি আমি লাইভ করব। আমি এর ফার্স্ট টাইম লাইভ করব, যেদিনই করবো না কেন, কারণ আমি কোনোদিনও লাইভ করিনি। তো সুতরাং লাইভের এক্সপিরিয়েন্স আমার নেই। অবশ্যই আমি নোটিফিকেশানটা আগে থেকে দিয়ে দেবো, কিন্তু ফার্স্ট টাইম লাইভ করলে একটু প্রবলেম হতেই পারে। আমি ঠিক করিনি তো কোনোদিনও, সেই হিসাবে বলছি, জানি না, যারা করে তারা তো অবশ্যই জানে। তো আমি আগে থেকে নোটিফিকেশান দিয়ে দেবো আমি কোন দিন লাইভ করতে চাই। তো প্লিজ তোমরা সেদিনকে জয়েন করো। আর খুব তাড়াতাড়ি Q&A ব্লগ করবো, তার জন্য প্লিজ তোমরা বেশি বেশি করে কোয়েশ্চেন করো। যা প্রয়োজন মনে হবে কোয়েশ্চেন করার করে নাও, কারণ আমি Q&A সত্যি সত্যি বলতে গিয়ে খুব একটা বেশি করিনি। আমি এখন করতে চাই, তার জন্য অবশ্যই কোয়েশ্চেনের প্রয়োজন। ফ্রেন্ডস, আমি মনার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো 10th of জুন। দেখো ওদিকে হলো আয়ুষ করছে দুষ্টুমি সকাল সকাল। এখন ঘড়িতে বাজে হলো 9:45। একটু আগে উঠেছি, একটু আগে মিস 9টার সময় উঠেছি। সবাই মোটামুটি একটু লেটেই উঠি, যেহেতু অধিজিৎ বাড়িতে নেই। তো সেই ওঠার সকালবেলা উঠে কাজের চাপটা থাকে না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি একটা কারণে, কারণ আজকে আমাদের ওয়াশিং মেশিন সার্ভিসের কথা ছিল মিস অনেক দিন যাবৎ, গত 2 সপ্তাহ যাবৎ। কি বাবু? গত 2 সপ্তাহ যাবৎ ওয়াশিং মেশিন বন্ধ হয়ে পড়ে রয়েছে মিনস ওয়াশিং মেশিনের পিছনে যে ফিল্টার দেওয়া থাকে, সেই ফিল্টারটা জাম হয়ে গেছে। ফিল্টারটা চেঞ্জ করতে হয় 6 মাস বাদে বাদে। এবার যেহেতু লকডাউন পড়ে গেছে, অনেকদিন আগেই ডকেট করা হয়েছিল, কিন্তু আসছিল না। যেহেতু লকডাউন পিরিয়ড চলছে, তো সেই জন্য ট্রান্সপোর্টও অত ভালো চলছে না, যার জন্য সার্ভিস অত তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে না। তো অনেক দিন মোটামুটি ফোনাফোনি করার পর আজকে অবশেষে ওয়াশিং মেশিন সার্ভিসের জন্য টেকনিশিয়ান এসছে। তো বাইরে হচ্ছে ওয়াশিং মেশিন, আমার স্বাদের ওয়াশিং মেশিনটা পুরো খুলে একদম নস করবো অবস্থা। পার্টস খারাপ হয়ে গিয়েছিল ফিল্টারের সাথে সাথে, সেগুলোকেও একবারে চেঞ্জ করে নিয়েছি, কারণ বারে বারে চেঞ্জ করানোর প্রবলেম, বারে চেঞ্জ করানোর প্রবলেমটাকে রাখতে চাইছিলাম না। আয়ুষ বারবার ওখানে যাচ্ছে, ও ভাবছে ওখানে ও কাজগুলো করবে, কিন্তু আলটিমেটলি ওকে করতে দেওয়া হবে না ওগুলো। চলো 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 চলো। এখানে জামাকাপড় বার করে রাখা হয়েছে, বিছানার চাদর এভরিডে কাচা হয়। এই কদিনকে বেসিক্যালি বলতে গেলে মা 90% দিন মাই হাতে সব কাছাকাছি করেছে, আমি করিনি। আমি যেহেতু সকালের দিকে রান্নার দিকে চলে যাই, তো সেই জন্য কাছাকাছির দিকটা মাই করে। আজকে জানি না, আমি কাছাকাছি ওয়াশিং মেশিন ঠিক হয়ে গেলে তো মেশিনেই হবে, বাট রান্নার দিকে আমি না, রান্নার দিকে রয়েছে মা আর বোন। স্পেশাল রান্না হচ্ছে। আর চা নিয়ে এসছে, চা খাওয়া চলছে। আর আয়ুষকে দেখো, আয়ুষ এতক্ষণ ওই জামা কাপড়গুলো দেখছে, ওই জামা কাপড় ওখানে শুয়ে পড়েছিল, মানে টেনে ইচ্ছে তুলে না আসা হয়েছে। কি হলো, কি করছো ওটা? মানে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে ওষুধের মুখটি খোলা হয়ে গেল, খুলে বার করবারই উপকম্মা। দেখ অনেকক্ষণ পর, মোটামুটি 1 ঘন্টা পর আবার ভিডিও স্টার্ট করলাম, কারণ ওয়াশিং মেশিন পুরো ঠিক করছিল, সেখানে দাঁড়িয়ে থেকে একটু দেখে নেওয়াটা অবশ্যই প্রয়োজন। ওয়াশিং মেশিন থেকে আমার ছেলে ওয়াশিং মেশিনটাকে কীরকম একটা লক্ষ্মীর ভান্ডার তৈরি করেছে। কারণ দেখো ওয়াশিং মেশিন ক্লিন করার পর কি বেরিয়েছে ওটা থেকে, 10 টাকার কয়েন। দেখো ভাবো, ফিল্টারের মানে যেখান থেকে আউটলেটটা চিৎকার করছে, দেখো 10 টাকার কয়েন। আমার বোন বলছে তোর ছেলে জমিয়ে রেখেছে 10 টাকার কয়েনটা, দেখো জলে থেকে থেকে পুরো কালো রং হয়ে গেছে। তুমি কোথায় বসেছো আয়ুষ? এটা যে 3 টাকার যে র্যাকটা, সেই র্যাকটা খাটের ওপর দেখতে পাচ্ছ, সেই খাটের ওপরে র্যাকটার বাকি পোর্শনটা বারান্দার ঘরে রয়েছে, কারণ র্যাকটা খুলে আয়ুষ ওর উপরে গাড়ি খেলছিল। আমি আর র্যাকটা লাগাইনি, কারণ রিস্ক হয়ে যাবে। র্যাকটা খুব একটা যেটাকে বলে পোক্ত নয়, তো যেই কারণে ওটা যদি সাপোজ ভেঙে যায়, কারণ একবার যদি একটা খেলা স্টার্ট করেছে ওটাই কন্টিনিউয়াসলি প্রত্যেক দিনই করতে থাকবে, তো সেই জন্য
র্যাকটাকে আমি খুলে ওভাবেই বোন দিয়েছে সেট করে, আপাতত থাক, বাকি পরেরটা পরে দেখা যাবে। একটা ফাইবার র্যাক কিনবার এখন প্রয়োজনীয়তা পড়েছে, ফাইবার র্যাক মানে লাইলন র্যাক কিনবার প্রয়োজনীয়তা পড়েছে, তো দেখা যাক। তো ওদের আয়ুষের দুষ্টুমি দেখতে দেখতে আর আজকের রেসিপির কথা বলা হয়নি। আজকে রান্না হচ্ছে হলো পোলাও আর আলুর দম আর মাংস। ওটা মিন্স এরকম পুজোতে অনেক অতিথি পুজো করলে চাল পায়, এবার আতপ চাল তো সহসা খাওয়া হয় না আমাদের, তো সেই জন্য মা বলছে আতপ চালগুলো নষ্ট না করে আজকে আতপ চাল দিয়ে পোলাও রান্না হবে। তো এদিকে বোন আজকে রান্না করছে, যেহেতু ওয়াশিং মেশিনের টেকনিশিয়ান এসেছিল সেই জন্য আমি রান্নার দিকে ইচ্ছা করেই আসিনি, তো সেই কারণে বোন রান্না করছে। দেখো ওখানে আলুর দম ভাজা হচ্ছে, আর এদিকে মা টুকটাক করছে, যেহেতু সব থেকে বেশি কষ্টসাধ্য জিনিস এটাই যে মশলা বাটা শিলনোড়ায়, কারণ সহসা বলতে আমরা শিলনোড়ায় মশলা বাটি না, যেটা সত্যি কথা। তো যেহেতু মিক্সারটা খারাপ হয়ে গেছে, আমি আনতে যেতে পারিনি, ঠিক করে ফেলেছে বাট আমি আনতে যেতে পারিনি আজকে, তো সেই কারণে মাকে সম্পূর্ণ মশলা মিক্স পোলাও তৈরি করতে যে আদা লাগে, প্রচুর পরিমাণ আদা বাটা লাগে, আদা বাটা, কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য যা যা মশলা লাগে প্রত্যেকটা মা হাতে বেটেছে, কাজু বাদাম, চারমগজ, পোস্ত, যা যা বলো সবটা হাতে বেটেছে। ওই সময় না আমি ওই টেকনিশিয়ানের মধ্যে ব্যস্ত ছিলাম কাজের ওরা দেখতে, তো সেই কারণে আমি তোমাদেরকে কোনোটাই দেখাতে পারিনি যে কী কী রেসিপির মেনু কী কী বা কী কী ইনগ্রিডিয়েন্টস লেগেছে, তো সেই কারণে আমি দেখাচ্ছি না আজকের রেসিপিটা, জাস্ট মুখে বললাম আজকে কী রেসিপি তৈরি হচ্ছে। পোলাওয়ের প্রিপারেশনটা মা রেডি করে রেখেছে, এই লেবুগুলো কিন্তু কাটা লেবু, দেখে গোটা গোটাই মনে হচ্ছে, আর এদিকে হচ্ছে হলো কাশ্মীরি আলু দম, এদিকে যত মশলা দেখছিল সম্পূর্ণটা মা হাতে বেটেছে। তবে স্নান করে এলাম, আমি প্রত্যেকদিন স্নান করলে চুল ভিজাই না, কারণ চুল শুকাতে একটু সময় লাগে, তাছাড়াও এক সেকেন্ড, তাছাড়াও কী বলতো প্রত্যেক দিন চুল ভিজালে চুলের গোড়াগুলো একদম নরম হয়ে থাকে, তো যার জন্য চুল ছিঁড়ে যায় সহজে, তো সেই জন্য আমি সপ্তাহে 2 দিন কি 3 দিন যখন শ্যাম্পু করি শুধুমাত্র সেই কটা দিনই চুল আঁচড়াই, মানে চুলে জল দিই, আদারওয়াইজ জাস্ট সামনেটুকুনি একটু জল দিয়ে নিই, আর পুরোটা ভিজাই না। তো তোমরাই আজকে আমার আয়নার কাজ করলে মোটামুটি। এখন যাবো খেতে, আছে সকালবেলা। আয়ুষ এখন যাচ্ছে ওর দাদার সঙ্গে জেম্মার কাছে, তো ন্যাংটুপুদু আছে কিন্তু ন্যাংটুপুদু থাকবে না, জেম্মা ওকে প্যান্ট পরিয়ে দেবে, তো নিয়ে গেছে। রূপম পড়াতে পারে না, দুষ্টুমি করবে, তো আমি মাত্র স্নান করে এসেছি বলে বললো আমাকে দিয়ে দাও আমি নিয়ে যাবো, তো এখন আমরা যাবো খেতে। তো চলো, খাওয়ার মোটামুটি মা বেড়েই ফেলেছে, আমরা জাস্ট গিয়ে খাবো, যেহেতু আমি আসিনি, আমি আর বোন যেহেতু আসিনি, তো সেহেতু মাও খাবার বেড়েই বসে আছে। দেখো মা খাবার বেড়েছে, খাবার বেড়ে বসে আছে, এখানেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, কারণ পোলাওটা একদম গরম ছিল, এবার গরম পোলাওটা ঠান্ডা না করা পর্যন্ত খেতে গেলে কী হতো, আঠা আঠা ভাব থাকে, ঠান্ডা যতটা হবে ততটা ঝরঝরে হয়ে যায়, তো সেই জন্য মা ওখানে ফ্যানের তলায় একটুখানি ঠান্ডা করতে দিয়েছে যাতে একদম স্টিকিনেসটা চলে যায়। দেখো এখন দেখতে একটু লাল লাল লাগছে, মানে অ্যাটমসফিয়ারটা চারিদিকে, কারণ পর্দার কালারগুলোর জন্য এরকম পুরো লাল লাগছে, আর পর্দা দেখো সরালেই কিন্তু নর্মাল কালার চলে আসবে। তো এখন ঘড়িতে বাজে হলো 3টে, আমাদের খাওয়া দাওয়া ফুললি কমপ্লিট, আমরা একদম রেডি হয়ে রয়েছি, একটু শুয়ে রেস্ট করব। আয়ুষ ঘুমিয়ে পড়েছে ওই কর্নারে, মা আর এই পাশে আমি, আর বোন নিচে শুয়েছে। তো আজকে ব্লগ আমি এখানেই শেষ করব, কারণ ব্লগ এডিট করব, এবং আশা করি কালকে মিন্স 6th, আশা করি কালকে মিন্স 11 জুন তোমরা পেয়ে যাবে ব্লগটা। তো আজকে ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, আশা করি Q&A ব্লগে। ততক্ষণের জন্য টাটা।